নভেম্বর পড়ে যাওয়া মানে লাভারদের কাছে সামার সিজন শেষ। 2025-এর সামার সিজনে আমি শুধু সামার সিজন নয়, এর বাইরেও সব মিলিয়ে প্রায় 25টি অ্যানিমে সিরিজ দেখেছি। এদের মধ্যে বেছে বেছে সেরা অ্যানিমে সিরিজগুলো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আলোচনা করার জন্য। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি অ্যানিমেগুলো নিয়ে আলোচনা করি। সবার প্রথমে আমি যে অ্যানিমেটি রেখেছি এর নাম হচ্ছে তোকোপিস অরিজিনাল সিন। আমার দেখা এখন পর্যন্ত 2025 সালের সেরা অ্যানিমে সিরিজ। এই সিরিজটি মাত্র 6টি এপিসোড নিয়ে তৈরি হয়েছে। এই সিরিজ নিয়ে কিছু বলতে গেলে দেখা যাচ্ছে স্পয়লার দিচ্ছি, তারপর এক লাইনে বলে দিই। পিস অরিজিনাল সিনে দেখানো হয় তোকোপি নামের একটা এলিয়েন সেজুকা নামের একজন চতুর্থ শ্রেণীর স্টুডেন্টের কাছে সুখ বিলিয়ে দেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় এই অ্যানিমেটি তোমাদের সবারই ভালো লাগবে। নাম্বার 2 যে অ্যানিমে রেখেছি এর নাম হচ্ছে গাচিয়াকোতা। গাচিয়াকোতা অ্যানিমেটি একটি ভাসমান শহর থেকে শুরু হয়, যেখানে ধনীরা তাদের বর্জ্য এবং গুরুতর অপরাধীদের সে ভাসমান শহর থেকে নিচে ফেলে দেয়। একইভাবে গল্পের নায়ক রুডোকে তারা মিথ্যা একটা হত্যা মামলায় ফাঁসায় এবং সেখান থেকে নিচে ফেলে দেয়। এই শহরে কেউ জানে না যে আসলে নিচে কি আছে। প্রকৃতপক্ষে দেখা যায় নিচের পরিবেশটা পুরোই নরকের মতো। আমি অ্যানিমে দেখা শুরু করলে এর সমস্ত এপিসোড না দেখে উঠতে পারি না। কোনো অ্যানিমের পুরো সিজন আসার পর সবগুলো এপিসোড একসাথে দেখে ফেলি। এর সবগুলো এপিসোড আসার জন্য আমি ওয়েট করছিলাম এবং অবশেষে সবগুলো আসার পরে একসাথে দেখেছি। সিজনে মূলত আমাদের এই অ্যানিমের ওয়ার্ল্ড বিল্ড আপ এবং তাদের পাওয়ার কিভাবে কাজ করে, কার কি পাওয়ার, এসব দেখিয়েছে এবং দৃশ্য, কাহিনী, ওভারঅল সবকিছু বিচার বিবেচনা করলে এই অ্যানিমেটি দারুণ উপভোগ্য একটি অ্যানিমে। আমাদের নায়ক রুডোর লক্ষ্য হলো এই নরকের যে দানবগুলো আছে তাদের বিরুদ্ধে লড়াই করা, একই সাথে তাকে যারা নিচে ফেলে দিয়েছে সেসব দুর্নীতিবাজদের সাথেও লড়াই করা। রুডো কি পারবে তার এই লক্ষ্য পূরণ করতে? নাম্বার 3 আমি যে অ্যানিমেটি রেখেছি এর নাম হচ্ছে লর্ড অফ দি মিস্টেরিয়াস। এই অ্যানিমেটি বর্তমান সময়ে অনেক জনপ্রিয় এবং ভাইরাল একটি অ্যানিমে। এই অ্যানিমেটি আরো উপরে রাখা যেত, কিন্তু আমি একে নিচে রেখেছি। এর কারণ হলো দঙ্গা ফলো করার পরেও দেখা যাচ্ছে যে আমি এর কাহিনী কিছুই বুঝতে পারছিলাম না, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছিল। এই মিস্টেরিয়াস অ্যানিমেটি একটু বেশি মিস্টেরিয়াস করে পর্দায় উপস্থাপন করার চেষ্টা করেছে, যার ফলে যারা ফ্যান তারা তো বুঝবে, কিন্তু যারা ফ্যান না, নতুন দেখা শুরু করেছে, তারা কিছুই বুঝবে না। যেখানে আমরা আমাদের সাধারণ ওয়ার্ল্ডের ঘটনা দেখি, সেখান থেকে একজন লোক তার ভাগ্য পরিবর্তনের জন্য একটি রিচুয়াল করে এবং একটি দুনিয়ায় গিয়ে রিএনকার্নেট হয়। ক্লেইন মরিটি নামের একজন মৃত ব্যক্তি শরীরে গিয়ে তার আত্মা ঢুকে যায় এবং এখান থেকে ঘটনা শুরু হয়। পরবর্তীতে ক্লেইন মরিটির সাথে আর কি কি ঘটে জানতে হলে আপনাকে দেখতে হবে অসাধারণ এই সিরিজ, তার নাম হচ্ছে লর্ড অফ দি মিস্টেরিয়াস। এরপরে যে অ্যানিমেটি রেখেছি এর নাম হচ্ছে দান্দাদান সিজন 2। দান্দাদান সিজন 1 এর পর থেকে কিন্তু দান্দাদান সিজন 2 এর ঘটনা শুরু হয় এবং প্রথম সিজনের মতোই এই সিজনটাও দারুণ ক্রেজি ছিল। দুর্দান্ত গল্প, স্টোরি টেলিং, বিজিএম এবং অ্যাকশন গুলো ভাবে পর্দায় তুলে ধরা হয়েছে। এখানে শুধু পাওয়ারের মধ্যে সবকিছু সীমাবদ্ধ না, বরং অ্যাকশন দৃশ্যের মধ্যে তাদের পাওয়ার কিভাবে কাজ করছে, কিভাবে তাদের থামিয়ে দেওয়া যায়, কার সাথে কিভাবে যুদ্ধ করা যায়, এসব বিষয় নিয়েও সুন্দরভাবে পর্দায় অ্যানিমেটি উপস্থাপন করা হয়েছে। ঠিক এরপরে যে অ্যানিমেটি রেখেছি এর নাম হচ্ছে কাইজু নাম্বার 8 এর দ্বিতীয় সিজন। দেখি যে সবাই কাফকাকে কাইজু হিসেবে মেনে নিয়েছে এবং তাকে এখনো প্রথম বিভাগেই রেখেছে। শহরে হঠাৎ করে পিঁপড়ের মতো বড় বড় কাইজু আক্রমণ করে বসে, তো কাফকা এবং তার যে ফার্স্ট গ্রেড সৈন্য আছে তাদের পাঠানো হয় এসব কাইজুকে এলিমিনেট করার জন্য। তার কাইজু রূপে ফিরে আসতে ব্যর্থ হয়, ঠিক তখনই কাইজু নাম্বার 9 আক্রমণ করে বসে, কাইজু নাম্বার 8কে টপকে দিয়ে তার ক্ষমতা চুরি করে নেওয়া। আমাদের কাফকাকে তার স্বপ্ন পূরণ করতে হলে কঠিন পরীক্ষা পার করতে হবে। কাফকার জীবনের স্বপ্ন হলো তার ছোটবেলার বন্ধু ফার্স্ট ডিভিশনের ক্যাপ্টেন মিনা আশিরোকে তার পাশাপাশি থেকে এবং তাকে নিয়ে একটা কাইজুদের বিরুদ্ধে যুদ্ধ করা। এরপরেই যে অ্যানিমে সিরিজটি রেখেছি এর নাম হচ্ছে দ্য প্রেগনেন্ট ফ্লাওয়ার ব্লুমস উইথ ডিগনিটি। এটা অনেকটা ফ্রেশ একটা অ্যানিমে, যেটা কনসেপ্ট অন্য অ্যানিমে থেকে সম্পূর্ণ আলাদা। এই অ্যানিমেটিতে আমরা দেখি অপরাধী ছেলেদের স্কুলের পাশে একটা অভিজাত মেয়েদের স্কুল অবস্থিত, যেখানে স্কুলের দুজন ছাত্রী কাউরুকো ও রিন্টারো প্রতিদিন দেখা করে এবং তারা একটি সংযোগ গড়ে তোলে। এই অ্যানিমেটি নিয়ে বেশি কিছু বলবো না। অ্যানিমের মধ্যে ফ্রেশ এবং দারুণ কিছু খুঁজছেন তারা দেখতে পারেন এই অ্যানিমেটি। পরে যে অ্যানিমেকে রেখেছি সেটির নাম হচ্ছে ভাইরাল হিট। কোরিয়ান দঙ্গা ফলো করে তৈরি একটি অ্যানিমে, যা তৈরি করেছে মূলত নেটফ্লিক্স। অ্যানিমেটিতে আমরা দেখি স্কোয়ানি হাই স্কুলের ছাত্র হবিন নিউটিউব নামের একটি প্ল্যাটফর্মে
খুব ভাইরাল হয়। এই ভাইরাল হওয়ার মূল কারণ হচ্ছে মারামারি, এবং তার চ্যানেলটি মূলত মারামারিকে কেন্দ্র করেই তৈরি হয়। হবিন তো এমনিতেই বেশ হ্যাবলা টাইপের ছেলে, কিন্তু তার চ্যানেলটি ভাইরাল হওয়ার পর সে একটি রহস্যজনক ইউটিউব চ্যানেলের পরামর্শ অনুসরণ করে কিভাবে আরো শক্তিশালী হওয়া যায়, এবং এই পরামর্শ অনুসরণ করে সে তার একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে শুটিয়ে লাল করে দেয়। একই সাথে স্বপ্নের চেয়েও বেশি টাকা সে আয় করতে শুরু করে। হেবিন কি পারবে এই ধারাবাহিকতা বজায় রাখতে? জানতে হলে দেখতে হবে ভাইরাল হিট। এরপরে যে অ্যানিমেটি রেখেছি এর নাম হচ্ছে দ্য অ্যাপোকিথারি ডায়েরি সিজন 2। দ্য অ্যাপোকিথারি ডায়েরি এই লিস্টে রাখার অন্যতম কারণ হচ্ছে এর প্রথম সিজনটা আমার খুব ভালো লেগেছিল। আমি মনে করেছিলাম সিজন 2 হয়তো এর প্রত্যাশা পূরণ করতে পারবে না, কিন্তু সিজন 2 আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রথম সিজনের পর মামাও তার বাবা মাকে মিলিত করার পর আবার তার পুরাতন কাজে ফিরে আসে। সে নপুংসক জিনসির সাথে মিলে অনেক দারুণ এবং উন্নয়নমূলক কাজ করে, যার মধ্যে নারীদের শিক্ষিত করার মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। একই সাথে পুরো সাম্রাজ্য যখন হুমকির মুখে পড়ে তখন মাও কিভাবে তার চতুর বুদ্ধি এবং তার চিকিৎসা জ্ঞানকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যায় এবং রাজ্যকে উদ্ধার করে। এই ঘটনাগুলো সুন্দরভাবে পর্দায় উপস্থাপন করা হয়েছে দ্য অ্যাপোকিথারি ডায়েরি সিজন 2 এর মধ্যে। এরপরে যে অ্যানিমে রেখেছি তার নাম হচ্ছে আই ওয়াজ রিইনকার্নেট অ্যাজ দ্য সেভেন প্রিন্স। তোমরা যারা রিইনকার্নেট মূলক অ্যানিমে দেখতে পছন্দ করো, যেমন মুসোকু টেনসাই জবলেস রিইনকার্নেশন, তারপরে গিয়ে হচ্ছে আই ওয়াজ রিইনকার্নেট অ্যাজ এ স্লাইম, এই টাইপের অ্যানিমে পছন্দ করো, এই অ্যানিমেটি তাদের জন্যই রেখেছি। তো এর নামের মধ্যে আমরা বুঝতে পারছি যে একটি পুনর্জন্ম নিয়ে একটি অ্যানিমে। যে অ্যানিমের প্রধান চরিত্রকে দেখানো হয় সে সাধারণ ঘরের একজন ব্যক্তি হয়ে জাদু করার মতো দুঃসাহস করার কারণে তাকে ঘরের অভিজাত লোকেরা মিলে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে, এবং সে মৃত্যুর সময় প্রার্থনা করে সে যদি আর কোনো জীবন পায় তাহলে সে সেরা জাদুকর হিসেবে জন্ম নিতে চায়, এবং হয়ও তাই। সে রাজপরিবারে একজন জাদুকর হিসেবে জন্মগ্রহণ করে এবং এভাবে তার জার্নি শুরু হয়। এই অ্যানিমের ভিজুয়ালস গুলো অসাধারণ বলে মনে হয়েছে, সাথে এর গল্পটাও মোটামুটি ফান ছিল। এরপরে সর্বশেষ যে অ্যানিমেকে রেখেছি এর নাম হচ্ছে ফুড ওয়ার্স। দেখো, পৃথিবীর শুরু থেকেই লোভনীয় খাবার এবং মজাদার রান্নার প্রতি মানুষের সবসময় আকর্ষণ ছিল, এখনো আছে। এ কারণে আমরা কুকিং বা ফুড ব্লগিং চ্যানেলগুলো রাতারাতি ভাইরাল হয়ে যেতে দেখি, এবং এগুলো দৌরাত্ম্য দিনে দিনে অনেক বৃদ্ধি পাচ্ছে। এই যারা কুকিং রিলেটেড মুভি বা সিরিজ দেখতে পছন্দ করো, এই সিরিজটি তাদের জন্য রেখেছি। যেখানে আমরা হাই স্কুলে একটি ছাত্রকে দেখি যে তার বাবার সাথে ছোট্ট একটি রেস্টুরেন্ট চালায়। তো কোনো একদিন কোনো কারণে তার বাবা তাকে একটি স্কুলে পাঠিয়ে দেয়, যে স্কুলে চান্স পাওয়া অনেক কষ্টের, এবং এখান থেকে মাত্র 6% স্টুডেন্ট গ্রাজুয়েশন করতে পারে। কিন্তু এটি একটি রান্নার স্কুল, যেখানে বড় বড় অভিজাত ঘরের ছেলেরাও চান্স পায় না। আমাদের নায়ক তার তো আগে থেকে রান্নার স্কিল ছিল, এবং একই সাথে সেই স্কুলে গিয়ে নতুন নতুন আরো অনেক কিছু রান্নার বিষয়ে জানতে পারে এবং শিখতে পারে। কিভাবে এই ঘটনাগুলো আবর্তিত তা নিয়ে সুন্দর একটা অ্যানিমে তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে ফুড ওয়ার্স। এছাড়াও আমি বেশ কিছু র্যান্ডম অ্যানিমে দেখেছি যেগুলো লিস্টে রেখেছি, একে তোমাদের লিস্টের নামগুলো বলছি। মাই হিরো একাডেমিয়া সিজন 7, ফায়ার ফোর্স সিজন 3, দ্য শিনজি ফ্যামিলি চিলড্রেন, শুট গোল ফর দ্য ফিউচার, ওয়ান পিসের 1135 থেকে 1145 এপিসোড পর্যন্ত, ইয়াইবা সামুরাই লেজেন্ড, উইন্ড ব্রেকার সিজন 2, সাকামোতো ডেসের পার্ট 2। একটা অ্যানিমে দেখেছি যার নাম হচ্ছে বরুতো নারুতো নেক্সট জেনারেশন। এই সিরিজটি আমি 156তম এপিসোড পর্যন্ত দেখার পরে আর দেখতে পারিনি। অনেককে বলতে শুনেছি যে বরুতো অ্যানিমে নাকি নারুতোর চেয়েও বেশি সুন্দর করে তৈরি করা হয়েছে, কিন্তু 156তম এপিসোড দেখার পরে আমার কাছে এটা মোটামুটি অ্যাভারেজ লেগেছে, এ কারণে আমি আর দেখতে পারিনি 156-র পরে। নারুতো অ্যানিমে যখন দেখি সে সময় তো ফিলার এপিসোড সম্পর্কে ধারণা ছিল না, এই কারণে নারুতো সবগুলো আমি দেখে শেষ করেছি, কিন্তু বরুতোর 156 এপিসোড পর্যন্ত দেখার পরে আমি এটা আর কন্টিনিউ করিনি। তোমরা যারা নারুতো বা বরুতো ফ্যান আছো তারা আমাকে বলো এই সিরিজটি সামনে কন্টিনিউ করা যেতে পারে কিনা। তো এই ছিল আজকে আমার লিস্ট। তোমরা সামার সিজনে কি কি অ্যানিমে দেখলে আমাকে কমেন্ট করে নিচে জানাও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো।